আজকে আমি ঝটপট ম্যাগি নুডলস রান্না করব। এখানে আমি 2 প্যাকেট ম্যাগি নুডলস নিয়ে নিলাম। ফার্স্টে আমি তেল গরম দিয়ে এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম। এখন দিয়ে দিব রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি। এখন এটাকে আমি লাল লাল করে একটু হালকা ভেজে নিব। রসুনটা দেওয়ার কারণে ভালো একটা ফ্লেভার আসে, আমার কাছে খুব ভালো লাগে। আমি নুডলস রান্নায় রসুন কুচি ইউজ করি। এখানে আমি ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম, সাদে ম্যাজিক মশলা। এটা দিলে নুডলসের স্বাদ আরও বেড়ে যায়। এরপর এটাকে ভালো করে মিক্স করে আমি এখানে একটা হাঁসের ডিম নিয়ে আসলাম। হাঁসের ডিমটা ভেঙে এর ভিতরে দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে মিক্স করে নিব। এটাকে ভেজে আমি ছোট্ট একটা বাটিতে তুলে নিচ্ছি। নুডলসটা সেদ্ধ করার পরে লাস্টের দিকে এটা আমি দিয়ে দিব। একটু ভিন্ন স্টাইলে রান্না করতেছি, অনেকে একসাথেই সব কিছু দেয়, আবার অনেকে এভাবে তুলে রেখে পরে দেয়। তো যাই হোক, আমি এভাবে কোনো সময় রান্না করি না, সবসময় একসাথেই সব কিছু দিয়ে রান্না করি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম নুডলস সেদ্ধর জন্য। এই যে 1 প্যাকেট নুডলস দিয়ে দিলাম, এরপরে অন্য আরেক প্যাকেট নুডলস এর ভিতরে দিয়ে দিলাম। এখন নুডলসটা সেদ্ধ হওয়ার পালা। নুডলস সেদ্ধর সময় হালকা একটু তেল দিলে নুডলসটা ঝরঝরে হয়। এখন নুডলস সেদ্ধ হওয়ার পালা। নুডলসের ভিতরে যে পানিটুকু দিয়েছি ওটা সবটুকুই আমি টানিয়ে ফেলেছিলাম, যার কারণে নুডলসটা নিচে একটু লেগে গিয়েছে। এরপরে আমি এর উপরে মশলা দিয়ে দিচ্ছি। নুডলসের সাথে যে 2 প্যাকেট মশলা ছিল, 2 প্যাকেট মশলাই দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো দেখি কি অবস্থা নুডলসের। এই যে দেখুন নিচে লেগে গেছে। আসলে চুলার তাপটা একটু বেশি ছিল, এই কারণে। যাক, সমস্যা না। এরপরে আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো একসাথে মিক্স করে নেড়েচেড়ে উঠিয়ে ফেলবো। নুডলসটা দেখতে যেমনই হোক, এটা খেতে অনেক মজা হয়েছিল। যাই হোক, এই হলো আজকে আমার নুডলস রান্না। যেরকম রান্না করতে চেয়েছিলাম, একটু ঝরঝরা টাইপের, সেরকম হয়নি, নিচে লেগে গেছে। তো আমারই ভুলের কারণে এমন হয়েছে। যাই হোক, কোনো ব্যাপার না। নুডলস রান্না শেষ। আমি একটা ছোট্ট বাটিতে নুডলস নিয়ে নিলাম। এই যে এখন বসে বসে খাচ্ছি। অনেক মজা হয়েছিল, দেখতে যেমনই হোক খেতে অনেক মজা হয়েছিল। আজকে পর্যন্তই।